আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ উইথ অ্যানাদার ভিডিও। আমার এই ইলেকট্রিক বাইকের সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসি, এই বাইকের কয়েকটি অসুবিধা নিয়ে কথা বলবো। তো নাম্বার ওয়ান অসুবিধা হচ্ছে যে এই বাইকের মাইলেজ যেহেতু 50 কিলোমিটার দেয়, সো এই বাইক নিয়ে আমি সিটিতে ঘোরাঘুরি করি, কোনো সমস্যা হয় না, কিন্তু আমি এই বাইক নিয়ে লং ট্যুরে যেতে পারি না। এইটাই হচ্ছে এক নাম্বার অসুবিধা আমার কাছে মনে হয়েছে। নাম্বার দুইয়ে যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকে চার্জ করতে অনেকক্ষণ সময় লাগে। যে কোনো ইলেকট্রিক বাইকেই আপনার 8 থেকে 10 ঘন্টা চার্জ করতে লাগবেই, মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ফুল চার্জ হতে লাগবে। সো আমার এই বাইকেও আপনার 8 থেকে 10 ঘন্টা চার্জ হইতে লাগে। সো আমার এখন পর্যন্ত এই বাইকের এই দুইটি অসুবিধা আমার কাছে মনে হয়েছে, আর এই পর্যন্ত কোনো অসুবিধা আমি ফেস করি নাই। এখন বলবো যে এই বাইকের কি কি সুবিধা আছে। নাম্বার ওয়ান যে সুবিধাটা হচ্ছে যে এই বাইকে আপনি যে চার্জ দিবেন সেটা হচ্ছে আপনার কারেন্ট বিল আসবে 10 টাকার মতো আসবে। তো এইটা হচ্ছে নাম্বার ওয়ান সুবিধা। 50 কিলো চালায় মাত্র 10 টাকা খরচ হচ্ছে আপনার। আর যদি পেট্রোল বাইক নিতেন, পেট্রোল বাইকে আপনার 50 কিলো চালাইতে মিনিমাম 100 থেকে 150 টাকা লাগতো। তো এইটা হচ্ছে নাম্বার এক সুবিধা। এই বাইকের 2 নম্বর সুবিধা হচ্ছে আমি যেহেতু সিটিতে চালাই, সো এইখানে পুলিশের ঝামেলা আছে। তো এইখানে পুলিশ এই বাইক ধরে কিনা। তো মজার বিষয় হচ্ছে পুলিশ আমাকে এ পর্যন্ত একদিনও আটকায়নি। পুলিশ দেখলেই বলছে যে, আমি দূর থেকে শুনতে পাচ্ছি যে ওরা বলতেছে যে এটা হচ্ছে ব্যাটারি বাইক, এটা ধরা যাবে না। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে যে এই ইলেকট্রিক বাইক চালাইতে কোনো লাইসেন্সের দরকার হয় না। আপনার ড্রাইভিং লাইসেন্সেরও দরকার নেই। আর ইলেকট্রিক বাইকে বাংলাদেশে এখন পর্যন্ত ইলেকট্রিক বাইকের লাইসেন্স হয় না। 3 নম্বর সুবিধাটা হচ্ছে যে এই বাইকের যেহেতু ক্লাচ নাই, দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকে কিন্তু ক্লাচ নাই। ক্লাচ থাকবে কেমনে, এই বাইকে তো মোটর ব্যবহার করা হয়েছে। সো আপনি জ্যামের মধ্যে ইজিলি খুব সহজেই এই বাইকটা হ্যান্ডেল করতে পারবেন। এটা কিন্তু বেশি ওয়েটও না। আপনার কত কেজি হবে, 28 কেজি ব্যাটারি ওজন আছে, 50-55 কেজি এরকম হইতে পারে। সো আপনি এই বাইক নিয়ে ইজিলি সিটির মধ্যে মুভ করতে পারবেন, জ্যামের মধ্যে কোনো সমস্যাই হবে না। পেট্রোল বাইকে যেমন ক্লাচ ধরা লাগে বারবার, এইখানে কিন্তু ক্লাচের ঝামেলাটা নাই, আপনি ইজিলি সিটিতে রাইড করতে পারবেন। 4 নম্বর সুবিধাটা হচ্ছে এই বাইকের মাইলেজ যেহেতু 50 কিলোমিটার আমি পাইছি। সো আমার ক্ষেত্রে আমি যেহেতু সিটিতে রাইড করি, আমার দূরে কোথাও যাওয়া লাগে না, আমার ইজিলি খুব সহজে আমি সিটিতে রাইড করতে পারি এই 50 কিলোমিটার মাইলেজ দিয়ে। সবশেষে একটা কথাই বলবো যে এই বাইক নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। যেহেতু আমার অসুবিধাগুলো যেগুলো আছে, অসুবিধার পয়েন্ট কিন্তু দুইটাই বললাম, আর সুবিধাই কিন্তু এই বাইকে বেশি। সো এই সুবিধাগুলোর জন্যই কিন্তু আমি এই বাইকটা বানাইছি। চাইলে আপনারাও এই রকম বাইক আপনারা বানাইতে পারেন। আমি বলবো কিনতেও পাওয়া যায় ইলেকট্রিক বাইক, কিন্তু কেনার থেকে এই বাইকটাই বানানোই আমার জন্যে সবচাইতে ভালো হয়েছে, আপনাদের জন্যও ভালো হবে। সো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনারা সবাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।